এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আরে মরণে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন আরে মরণে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আরে মরণে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন আরে মরণে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন एक गाड़ी चारते चालो एक गाड़ी चारते चालो एक पैसेंजर अरे चाय पे चोले कबर देशे कादिए सवार তুমি চাই पे चोले कबर देशे कादिए सवार एक गाड़ी चारते चालो एक गाड़ी चारते चालो एक पैसेंजर अरे चाय पे चोले कबर देशे कादिए सवार और गाड़ी আসবে বাড়ি ভুলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে তোমার আত্মীয় স্বজন। হ্যাঁ, তাহলে আমাদের মরার পরে আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে, ওই গাড়িটার নাম কি বাবু? খাটিয়া। আচ্ছা, খাটিয়ার চাকা কটা? খাটিয়ার চারটে চাকা। হ্যাঁ, খাটিয়ার চাকা নেই, চারটে পায়া কি আছে? হ্যাঁ, এবং ওই গাড়িতে এক প্যাসেঞ্জার হবে কটা? একটা। দুটো প্যাসেঞ্জার নিতে বললে নেবে মা? নেবে না। ওই গাড়িটা মসজিদে থাকে, দেখবেন ওই গাড়িটা, একটু মন দিয়ে শোনেন, গজলটা ভালো লাগবে ইনশাল্লাহ। তো মসজিদে থাকে ওই গাড়িটা, কেউ মারা গেলে কাউকে ভাড়া করতে হয়? কাউকে ভাড়া করতে হয় না। কেউ না কেউ ওই গাড়িটা নিয়ে আমার বাড়ির সামনে, দরজার সামনে হাজির করিয়ে দেবে। আমার গ্রামবাসীরা আমাকে গোসল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে আর বলবে, সিরাজুল ইসলাম যা, তোকে বিদায় দিয়ে দিলাম। আমার লাশটাকে যখন কাঁধে করে নিয়ে যাবে, চারজন ড্রাইভার মিলে চালিয়ে, আমার আব্বা আমার মা যদি এসে গ্রামবাসীদের পা দুখানা জড়িয়ে ধরে বলে যে আমার ছেলেটা বড় আদরের ছেলে ছিল, তাদেরকে একটা দিন আমার ঘরে রেখে দাও, তারপরে তোমরা নিয়ে দাফন করে দেবে। রাখবে বলে মনে হয়? রাখবে না। আমরা হয়তো মনে করি দুনিয়ার কেউ গাড়িটা নিয়ে এসছে। আরে দুনিয়ার মানুষে নিয়ে আসতে পারে, কিন্তু ওই গাড়িটা পাঠিয়েছে আমার আল্লাহ। ওই জন্য দেখবেন কেউ মারা গেলে বলে, যত তাড়াতাড়ি পারো দাফন করো, যত তাড়াতাড়ি পারো দাফন করো, কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে, দেরি করা যাবে না। মন দিয়ে শুনুন, বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে টাকি পাশের কাটি তোমার কবর ঘর, ওরে দেবে টাকি পাশের কাটি তোমার কবর ঘর, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন, ওরে মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন। আমি আপনি মারা যাব, কবরে দুটো ফেরেশতা চলে আসবে, আমাকে তিনটে প্রশ্ন করবে। আমি মনে করি বিরাট স্মার্ট মানুষ, আমি মানে বিরাট শিক্ষিত, ইংরাজি জানি বিরাট, আবার মোবাইলই, আবার এই অনেক ভাবিরা দেখেন টিকটক করে, অনেক ভাইরা টিকটক করে, বলে হাই গাইস, এরকম বলে টিকটক করে না, বলে কবরে এসে যেই জিজ্ঞাসা করবে বলো মান রব্বুকা, সেই সময় বলো হাই গাইস ওয়েলকাম টু দ্য কবর। কিরকম মাঠ চলবে বলেন দিনি বাপ? হ্যাঁ, ওই আতালি খুলি থমনায় ঝাড়বে, বুঝতে পারেননি? একেবারে সে মারির কোনো ব্রেক নেই। আরও দুটো ফেরেশতা, এবারে মন দিয়ে শুনুন, আর দুটো ফেরেশতা এসে আমাকে ডাকবে, সিরাজুল ইসলাম ওঠো, দুনিয়াতে যত ভালো কাজ করে এসেছো ওই 60 বছরে কি 50 বছরে সব লেখো, আর দুনিয়াতে যত খারাপ কাজ করে এসেছো সব লেখো। আপনি লিখবেন কিসে? খাতা কলম কি হবে? মন দিয়ে শুনুন, বলছে দেখুন, বলবে এসে তুই ফারিস্তা, বলবে এসে তুই ফারিস্তা, লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর, বলবে এসে তুই ফারিস্তা, লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর।
সেদিনই তোমার খাতা হবে, মন দিয়ে শুনুন, সেদিনই তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিনই তোমার খাতা হবে তোমারই কাফন, আর মুখের থুতু কালি হবে, আর আঙুল হবে যে কালো। আমাকে আপনাকে যখন কাফন পরানো হয় না মা, দেখবেন লাশের নিচেই একটা লম্বা কাফন দেওয়া হয়, লাশের উপরে একটা লম্বা কাফন দিয়ে ঢেকে দিয়ে মাথার দিকে, কোমরে আর পায়ের দিকে বেঁধে দিয়ে আমাদের লাশটা কবরে নামানো হয়। এই 2 টুকরা লম্বা কাফন আমাদের জন্য খাতা হয়ে যাবে, আর গালের থুতুটা আল্লাহ কালি বানিয়ে দেবে, শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। একটা কাফনে জীবনের সমস্ত ভালো কাজগুলো লিখব, আর একটা কাফনে জীবনের সমস্ত খারাপ কাজগুলো লিখব। লেখা শেষ, আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম, আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবো। ফারিস্তা কোমরে মারো কেন? বিরাট লাগে। বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিছিলি, ওই জন্য কিক মেরে দেখতি শালা কেরাম স্টার্ট হচ্ছে, বুঝতে পারেননি? আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় ছাড়বো, ফারিস্তা মাথায় মারো কেন? বিরাট লাগে। একে তাই মাথার সমস্যা, বলে মাথায় মেরো না। বলে মাথায় মারবো না, 8:30টার পরে কটকটি ভটবটি চমচমি হুড়ুম ভাজা এই সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস। আর যুবক ভাইদের বলবে তোরা পাবজি ফ্রি ফায়ার খেলি ঠুসঠাস করিয়ে, ওই জন্য আজকের হেডশট হচ্ছে, দেখ কেমন লাগে। বুঝতে পারেননি? বিরাট মারবে মা বাপ, সে মারির কোনো ব্রেক নাই। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছুটি দৌড়া দৌড়ে আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নেবে বিদায়, আজ তারই আয়োজন করে। সিরাজুল ইসলাম নেবে বিদায়, আজ তারই আয়োজন। দুনিয়াটা থাকার জায়গা না বাপ, এই দুনিয়াতে কেউ আমি আপনি থাকতে পারবো না, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই মরণের কথা বললেও আমাদের ভয় লাগে না বাপ। মরণের সময় আমরা একটা কবরের গজল বলতিস, অনেকে আবার গল্প করে দিয়ে, তাই তো? হ্যাঁ, মরণের কথা শুনে এবং মৃত্যু বাড়ি টাড়ি যখন যায়, দেখবেন কেউ মারা গেলে সব থেকে যায় কারা বলেন দিনই? কারা যায়? আমার মায়েরা সব থেকে বেশি যায়। যদি আমার নানি মরে যায়, আমার বউডারে যদি বলি এই সকিনা আমার নানি মরে গেছে যাবি, তাহলে যাবো না মানে আমাকে শুধু 5 মিনিট টাইম দাও। 5 মিনিটের মধ্যে পাড়ায় গিয়ে বলছে এই বউ আঙ্গাসে হাগার নানি মরে গেছে যাবি, তা বলে বল তোর স্বামীর একটা অটো ভাড়া করে দিতে। আমি একটা অটো ভাড়া করে দিলাম, পাড়ার বুদের একেবারে নুবুস টুক টুপ পরিয়ে একেবারে হেলে দুলে যাচ্ছে মরা বাড়ি। আর আমার বলতে তুমি সাইকেল নেই, আমি সাইকেল নিয়ে কিড়িং কিড়িং করতে করতে যাচ্ছি। বুঝতে পারেননি? হ্যাঁ, মরা বাড়ি ওখানে গিয়ে কান্না কার কেরাম স্টাইল হচ্ছে। বলে বউ কেটা মরে গেছে বল দিন, কাঁদে না কেন? বলে ওর দাদি মরে গেছে। বলে আহা রে বউ তোর মকালে ছেড়ে চললে, বুঝতে পারিনি তুই কাঁদিস নে। যেই বলে আর সেই দেখবেন কান্না আবার স্টার্ট হয়ে যায়। আর পাশে আমতলায় 4-5টা বউ গল্প করছে, সেখানকে বলতে হ্যাঁ সকিনা বউ তুই ভালো আছিস, কখন এসিস? বল তুই কখন এসিস? তোর মুখ টুক শুকিয়ে। বলে আর বলিস নে, কাজের খুব চাপ। গল্প করতে করতে একটা মেয়ে যাচ্ছে হেঁটে, বলতে হ্যাঁ রাবু ওই মেয়েটা কার বল তুই চিনিস না? বলে আঙ্গা সেই ভল্টু চাচার মেয়ে। বলি আল্লাহ ছোটবেলায় দেখিলাম চিনতে পারিনি, কি বড় হয়ে গেছ। আল্লাহ চাঁদের রূপ যেন থম নাই ঢেলে দে, চা কি সুন্দর দেখতে। এই বউ একটু কথা বলে দেখ না, আঙ্গা সে নান্টুর সাথে বে দেয় কি? কম ঝাঁটা মারার দরকার এর গেছে নানি মরি আর ও গেছে ছেলে বে দিতি। তবে আপনাদের এদিকে হয়তো হয় না, আমাদের ওইদিকে একটু হয়। আপনার এদিকে খুব ভালো করছি, একটু জোরে তকবির লাগাও, না রে তাকবীর।